পৃথক কামতাপুর রাজ্য এবং জনজাতি হিসেবে স্বীকৃতির দাবি কামতাপুর রাজ্য দাবি সমিতির। তাদের আরেকটি দাবি, রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। বিলাসীপাড়ায় ডক্টর বি আর আম্বেদকর ভবনে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় সংগঠনটি। সংগঠনের ধুবড়ী জেলা সভাপতি তারিণী মণ্ডলের পৌরোহিত্যে একটি সভা অনুষ্ঠিত হয় এবং ওই সভায় বক্তারা পৃথক কামতাপুর রাজ্যের জোরালো দাবি তোলেন। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অবিনাশ শীল। অবিনাশ, পৃথক কামতাপুর রাজ্য এবং জনজাতি হিসেবে স্বীকৃতি দাবি কামতাপুর রাজ্য দাবি সমিতির, এবং তোমার কাছ থেকে জানতে চাইবো এছাড়া আর কি কি দাবি রয়েছে তাদের। ঠিক রূপা যেমনটা বলছো যে বিলাসীপাড়া বি আর আম্বেদকর ভবনে কমতাপুর রাজ্য গঠন এবং জনজাতিকরণের দাবি জানিয়েছে, এবং যদি এই দাবি মেনে আনে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, তেনারা কিন্তু বৃহৎ আন্দোলনের হুঙ্কার প্রদান করেছে। বিলাসীপাড়ায় এ নিয়ে সংগঠনের ধুবড়ী জেলার মুরব্বী যে রয়েছে তরণী রয়েছে, তেনারা বলেছেন যে এখন পর্যন্ত মূল সূচিতে ঘুরে আসা কেএলওর সেনাধ্যক্ষ জীবন সিংহ এবং কেএলওর সেনাধ্যক্ষ ডিএল কোচের সঙ্গে কোনো রাজনৈতিক শান্তি আলোচনা না বসার জন্য ওনারা পথ প্রকাশ করেছে। তেনারা জাতিটাকে সর্বশান্ত ত্যাগ করার পরেও কিন্তু এই দুই নেতার সঙ্গে না বসাতে ওনারা কিন্তু খুব রেগে উঠেছে। পরবর্তী সময় ওনারা সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষকে এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে বারংবার ওনারা আবেদন নিবেদন করেছিল। তারপরেও কিন্তু কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ওনাদের উপর কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। সে নিয়ে কিন্তু 7টা ব্লক সমিতি এবং 7টা ব্লক সমিতির সর্বসম্মতিক্রমে ওনারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ওনাদেরকে যদি অতি শীঘ্রই এই কমতাপুর রাজ্য গঠনের জন্য যদি কোনো প্রক্রিয়া করে না দেয়, ওনারা কিন্তু বৃহৎ আন্দোলনের ঘোষণা করবে। রূপা, আরেকটা কথা বলবো এখানে যে রাজবংশী ভাষাটা অষ্টম সূচিতে সন্নিবিষ্ট করার তেনারা কিন্তু দাবি জানিয়েছে, খুব কঠোরভাবে দাবি জানিয়েছে। কিন্তু এই দাবি সরকার কতটুকু মেনে নেবে কি মেনে নেবে না, সে নিয়ে কিন্তু সবাই কিন্তু প্রশ্নর এক উদ্বেগ হচ্ছে। এখন পরবর্তী সময়ে যে কেএলওর জীবন সিংহ এবং ওনার যে নেতৃত্ব রয়েছে ওনাদের সঙ্গে, ওনারা কি ব্যবস্থা গ্রহণ করবে, শান্তি আলোচনায় বসবেন তিনিও কিন্তু বারংবার সরকারের সাথে আলোচনা বিলোচনা করছেন। কিন্তু ওনারা কিন্তু এখন পর্যন্ত অনেক বছর হয়ে গেল, এখন পর্যন্ত কেরলের শান্তি আলোচনার জন্য কোনো যোগাযোগ রাখেন নাই বলে একথা ওনারা জানিয়েছে। পরবর্তী সময়ে যদি ওনারা এই বিষয়ে গভীরভাবে চিন্তা না করে সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ধুবড়ী জেলার যে সমিতি রয়েছে, কমতাপুর রাজ্য দাবি সমিতি রয়েছে, এই দাবি সমিতি কিন্তু তীব্র গণতান্ত্রিক আন্দোলনের হুঙ্কার প্রদান করেছে। একেবারে ধন্যবাদ অবিনাশ।